আর 5 টাকা ছাড়েন তিন ছাড়েন। মাত্র আর একটু দিলে তো কষ্ট হয়ে যেত। আধা ঘন্টা ধরে ঘা দিলাম, আবার আবার 5 মিনিট করছেন। শোনেন, কিছু ভালো লাগতেছে না। এন আনছি একটু গল্প করার লেগে চুপ হয়ে বই রয়েছি। তো চুপ তো থাকবোই। আপনি যেভাবে করছেন তাতে তো মনে হচ্ছে আমি আপনার ঘরে স্বামী। হ্যাঁ, আপনি আপনি এইসব কথা আমার সাথে করছেন কে? আর আপনার স্বামী যে সমস্যা, তার ডাক্তার দেখাতে পারেন না? ডাক্তার তো কম দেখাইছি না, এর লেগে তো তোমার আনছি, তোমার লাগে একটু গল্প করার লেগে। আমার লাগে গল্প করার জন্যই তো কত লোকই পাগল, আপনিও সেই সাথে সাথে। শোনেন ভাবি, রাত মেলা হয়ে গেছে, এই জায়গায় বসে থাকতে ভালো লাগছে না। আর আপনি যেভাবে যেই সব পড়ে থাকেন তাতে তো মনে হয় যে ওইসব বলতে চাচ্ছি না। যাক ও ভাবি, শোনেন, ওই আবার কি শুরু করেছেন? আপাতত একটু থামেন, আমি আগে বলিনি, তারপরে আপনি দেখিয়েন। বলেন। ঘটনা হইলো, ভাইয়ের আমি কবানি বুঝছেন, আমার হাতে লোকজন আছে। আমি যদি সিস্টেম করে ভাড়া ইঞ্জিন ঠিক করে দিতে পারি তাহলে আপনার উপকার হবে না? আরে ওরে ঠিক হওয়ার দরকার নাই, তুমি থাকলেই হইব মা। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ও ওদের কাজ হচ্ছে না, তাই আমার দরকার, তাই না? হ, বেশি না, রোজ 3 বার বা 4 বার আসবা তাইলেই হবে। তাতে আমি আপনার কথা শুনবো কে? আমি 3-4 বার করে আসতে যাবো কে? 3-4 বার যদি হয় তাহলে সেটা ভাই পারবে, আমি আসতে পারি আপনার বাড়ি ঘন ঘন। ও সেই রাস্তা তো আমি করে দিব তোমারে, তুমি টেনশন করো কার, তোমার কি লাগবে সেটা তো না। হ্যাঁ, রাস্তা কি করেছেন সে তো দেখছি। এই যে ডাকলি দেখে বাড়ির পিছনে নিয়ে আসেন, এই বাগানের মধ্যে রাত্রিবেলা এই কথা বলা যায় নাকি? কখন কি ডাইসে ফেলবেন তা ঠিক নেই। এই সাইড দিয়ে তো কেউ যায় না, এর লেগে এই সাইডে নিয়ে আসে, মিষ্টি আদর করার লেগে পাওয়া লেগে। বুঝছি বুঝছি, রাস্তার পাশে নিয়ে আসেন মানে পেছনে নিয়ে আসেন এই জন্যে। শোনেন ভাবি, আমি কিন্তু খুব আতঙ্কে থাকি, কখন দেখা যাচ্ছে ভাই কোনদিন জেনে ফেলবে কিংবা দেখে ফেলবে, সেদিন কিন্তু আপনারও সমস্যা আমারও সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, এটা নিয়ে তুমি ভাইবো না, ওইটার মুখ বন্ধ আমি একটুরিতেই করতে পারবো। পারবেন? হুম। তাহলে আর কাজ কারণ ডিলেট করে দেন, দিয়ে আমার সাথে চলে আসেন। কি হ্যাঁ, হাসে কথা। কাজ কাম যেহেতু সে করতে পারেনি তাহলে তো কিছু করেই নি, তাই না? হ্যাঁ, ইনটা কি তো আছেন, যা করার তা আমি করে যাই। হ্যাঁ তাহলে তুমি রাজি, আমি রীতি শুনতে চাইছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ, বুঝছি। আমার আপনার কথা শুনে এই দেখেন এমনি কিরাম হ্যাংলা পাতলা মানুষ আরো শুকিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই কথা শুনে। আরে হ্যাঁ, হ্যাংলা মানুষই তো ভালো, আদর ঠিক মতো দিতে পারে। বুঝছি বুঝছি। তাহলে শোনেন, আর বেশিক্ষণ কথা কওয়া যাবে না। কি ডাকে আসলে না কেবা? হ্যাঁ, না না না, তাহলে শোনেন ভাবি, ওই বেশি কথা কওয়া যাবে না, চলেন আজকে কাজ কাম সেরে ওই চলে যায়। আর আপনি একটু বাড়িকে ভাবেন, মানে কবে কিরকম চলে যাওয়া যায়। আর যদি মনে করেন যে আপনার স্বামীর সাথে বললি কাজ হয় যে আমি তোমার ওখানে করবো না, আরে না, হ্যাঁ, কল লাগবে না। চলেন কাজ কাম শুরু করে চলে যায়, এনে শুরু করি। হেলান দিয়ে মারলেই তো প্রায় যথেষ্ট। তোমার একজন কে পছন্দ করি জানো? তুমি এত শান্তি দেও দেখে তো পছন্দ করি। আজকে তোমার সাথে আমি চলে যাবো, আর একটু দেও। আহা, চলে যাওয়ার কথা বাদ দেন তো। আজকের কি করে যাবো? আপনার কলাম না, আগে বাড়িকে ভাববেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এখন কিরকম ঠেকছে তাই কয়। তোমারও কি এরকম ঠিকছে? খুব ভালো ঠিকছে। আরে আর 5 টাকা ছাড়েন তিন ছাড়েন। মাত্র আর একটু দিলে তো কষ্ট হয়ে যেত। আধা ঘন্টা ধরে ঘা দিলাম, আবার আবার 5 মিনিট করছেন। শোনেন ভাবি, আমার কিন্তু এমনি আতঙ্কে রয়েছি, কখন কি ডাক চলে আসবেনি, জানা ঝামেলা করেন না। ওই একটু ভেবে চিন্তে দেখেন, তারপরে কাজকাম যদি চলে যায় তাহলে জামানি, না হলে আবার এইভাবে শুরু কাজকাম করবানি। এই রে ভেবে করবো না, তোমার কাছে চলে হয়ে যাবো আমি কালকে। আমার লাগে যাবেন? আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, এটা দিলে চলবো। ভালো, হ্যাঁ, সে ডিস্ক ফিক্স বানাননি, তার আগে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ ভাবি, ঠিকই কয়েছেন, আপনার কাছে আমি আসলে আমারও খুব ভালো লাগে, চিন্তা ভাবনা করেছি ওই ওই তাই করবো, ওই চলেই যাবানি। তাইলে ওই কাজ করেন, কালকে সন্ধ্যাবেলা ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েন। হ্যাঁ, একবারে চলে যাবেন ঢাকায় গিয়ে, দরকার দুজন গার্মেন্টসে চাকরি করে খাবো, সমস্যা কি? ভালো বুদ্ধি। যাই, হ্যাঁ যাই। আমিও যাই।